নমস্কার বন্ধুরা, ভতেশ্বর স্টাডি সেন্টার চ্যানেলে তোমাদের স্বাগতম। তোমাদের জন্য দারুণ সুখবর, মেট্রো রেলের তরফ থেকে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি জারি হয়েছে, যেখানে আবেদন করতে হবে অনলাইনে নয়, অফলাইন মোডে। এবার আবেদন করার জন্য যে ফর্মটা আছে সেই ফর্মেতে তোমাদের কিভাবে তোমরা ফিল আপ করবে, কী কী ক্রাইটেরিয়া থাকবে, কারণ বিভিন্ন পোস্ট যার জন্য যোগ্যতাও তোমাদের বিভিন্ন, সম্পূর্ণ ডিটেলস ইনফরমেশন আজকের এই ভিডিওর মাধ্যমে থাকছে। তোমরা যে কোনো জেলা, যে কোনো রাজ্য থেকে তোমরা আবেদন করতে পারবে। সম্পূর্ণ গুরুত্বপূর্ণ তথ্য জানার জন্য অবশ্যই ভিডিওটাকে শেষ পর্যন্ত দেখো, কারণ এরকমই লেটেস্ট আপডেট, অথেন্টিক ইনফরমেশন শুধুমাত্র ভদ্রেশ্বর স্টাডি সেন্টার তোমাদের জন্য প্রোভাইড করে থাকে। তো চলো মূল পিডিএফে চলে যাচ্ছি। তো দেখতে পাচ্ছ আমি পিডিএফটা ওপেন করে নিয়েছি। প্রথমে বলে দিই কোন কোন পোস্টে এই নিয়োগটি করা হচ্ছে। একটি হচ্ছে তোমাদের সিস্টেম টেকনিশিয়ান পোস্ট আছে, সিস্টেম সুপারভাইজার, সিনিয়র সুপারভাইজার পোস্ট আছে, যেখানে তোমাদের মান্থলি যে রেমুনারেশন তোমাদের যেটা থাকবে সেটাও কিন্তু তোমাদের এখানে ক্লিয়ার করা আছে। দেখো ফর্ম ফিল আপের পার্টটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, এটা অবশ্যই তোমাদের ওন হ্যান্ড রাইটিংয়ে তোমাদের অবশ্যই তোমাকে এটা ফিল আপ করতে হবে। তুমি যে পোস্টের জন্য আবেদন করবে সেই পোস্টের নামটা এখানে লিখবে, এবং এখানে তোমাদের একটি পাসপোর্ট সাইজের ছবি লাগিয়ে এখানে সেলফ অ্যাটেস্টেড করে নিতে হবে, ঠিক আছে। এরপরে হচ্ছে তুমি ডিপার্টমেন্ট এখানে বসিয়ে দিলে, ঠিক আছে, এবং যে পোস্ট আছে সেই পোস্টটা কোন ডিপার্টমেন্টের মধ্যে পড়ছে সেটাও কিন্তু মেনশন করা আছে, এবং পোস্ট কোড অবশ্যই সেটাও কিন্তু তোমাদের থাকবে, সেই পোস্ট কোডটাও এখানে লিখে দেবে। তারপরে হচ্ছে তোমাদের এখানে দেখো অ্যাপ্লিকেন্টের নেম, অর্থাৎ তোমার নাম সম্পূর্ণ ক্যাপিটালে এখানে লিখতে হবে। ফাদার বা হাজব্যান্ডের নেম, যারা বিবাহিত মহিলা তারা হাজব্যান্ডের নেম মেনশন করবে। ডেট অফ বার্থটা মেনশন করতে হবে। অবশ্যই তোমাদের এখানে বলে রাখি 18 থেকে 40 বছরের মধ্যে তোমার এজ লিমিট থাকছে। ওকে, 1/10/2025 হিসাবে তোমার বয়স কত সেটা ইয়ার, মান্থ এবং ডেজে কিন্তু মেনশন করতে হবে। করেসপন্ডেন্ট অ্যাড্রেসের সম্পূর্ণ ডিটেলসটা মেনশন করবে, কোন স্টেট থেকে বিলং করছো, পিনকোড নাম্বার কত সেটা মেনশন করতে হবে। কন্ট্যাক্ট নাম্বার উইথ এসটিডি কোড যদি থাকে সেটা মেনশন করবে, যদি না থাকে ছেড়ে দেবে। এরপরে হচ্ছে মোবাইল নাম্বারটা, খুব ইম্পর্টেন্ট একটা পার্ট। এরপরে হচ্ছে মেল আইডি লাগছে। তারপরে হচ্ছে তুমি কোন ক্যাটাগরি থেকে বিলং করছো, এসসি, এসটি, ওবিসি, ইডাব্লিউএস না ইউআর থেকে সেটা মেনশন করবে। এডুকেশন কোয়ালিফিকেশান হিসাবে তোমাদের যোগ্যতা যেখান থেকে শুরু, অর্থাৎ মাধ্যমিক থেকে শুরু করে তুমি উচ্চ মাধ্যমিক, তোমার হায়ার কোয়ালিফিকেশান যা থাকে না কেন সেটাই তুমি মেনশন করবে। পার্টিকুলার্স কী কী সাবজেক্ট ছিল, তারপরে ইনস্টিটিউট বা ইউনিভার্সিটির নেম, তারপরে হচ্ছে তোমার এখানে পার্সেন্টেজ অফ মার্কস বা সিজিপিএতে যদি থাকে তাহলে সেটা মেনশন করবে, কোন ইয়ারে পাস করেছো সেটাও কিন্তু মেনশন করতে হবে। এর পরবর্তী হচ্ছে যদি তোমার ওয়ার্ক এক্সপিরিয়েন্স থাকে সেই ওয়ার্ক এক্সপিরিয়েন্সের ডিটেলসটা কিন্তু মেনশন করতে হবে। এরপরে তোমাদের এই জায়গাটা যারা ওয়ার্ক এক্সপিরিয়েন্স ক্যান্ডিডেট তাদের ক্ষেত্রে বলা হয়েছে, এবং এগুলো সম্পূর্ণ ইয়েস আর নোতে গিয়ে তোমাদের সেপারেটলিভাবে উত্তরটা দিতে হবে। এগুলো দেওয়ার পরে তোমাদের পরবর্তী পার্টে তোমরা চলে আসবে, যেখানে বলছে যে যদি আদার রিলেভেন্ট ইনফরমেশান দিতে চাও তাহলে সেটা কিন্তু দিতে পারো। মানে তোমার যদি কোনো সার্টিফিকেট থাকে, তুমি যদি কোনো ডিস্টিংশন পেয়ে থাকো, কোনো অ্যাওয়ার্ড থাকে সেটাও কিন্তু মেনশন করতে পারো। যদি না থাকে ছেড়ে দেবে, কোনো অসুবিধা নেই। হবিজ, ইন্টারেস্ট যে ফিল্ডে আছে সেটাও কিন্তু তোমাদের এখানে মেনশন করতে হবে। এরপরে হচ্ছে ডেটটা দেবে, প্লেসটা কিন্তু মেনশন করতে হবে, তোমাকে এখানে সই করতে হবে, তোমার নাম সম্পূর্ণ ক্যাপিটালে লিখবে, মোবাইল নাম্বারটা দেবে, মেল আইডিটা দেবে। এবার দেখো তোমাদের কী কী ডকুমেন্টস নিড আছে সেটা বুঝে নাও। ডকুমেন্টস হিসাবে তোমাদের ডেট অফ বার্থের সার্টিফিকেট লাগছে। যাদের ডেট অফ বার্থের সার্টিফিকেটের ক্ষেত্রে কোনো সমস্যা যদি থাকতেই পারে সেখানে তুমি মাধ্যমিকের অ্যাডমিট কার্ড দিলেও হয়ে যাবে, ওকে, অসুবিধা নেই। এরপরে হচ্ছে তোমাদের এডুকেশন কোয়ালিফিকেশান, যে পোস্টের জন্য আবেদন করবে সেই পোস্টের যার এডুকেশন কোয়ালিফিকেশান তার ডিটেলসটা লাগবে। এরপরে হচ্ছে তোমাদের যে কোনো একটি গভর্নমেন্ট আইডি প্রুফ সেটাও কিন্তু তোমাদের প্রয়োজন হচ্ছে। তারপরে হচ্ছে কাস্ট সার্টিফিকেট, সেটা কিন্তু তোমাদের লাগছে। এই সব ডকুমেন্টস ছাড়া কিন্তু কোনো রকমভাবে আবেদন করাই যাবে না। এছাড়া তোমাদের লাগবে ফটো লাগবে, একটি পাসপোর্ট সাইজের ছবি সেটা কিন্তু তোমাদের লাগবে, ঠিক আছে। এরপরে দেখো তোমাদের এই যে নিয়োগটি করা হচ্ছে সেটা হলো ডিএমআরসির তরফ থেকে এই বিজ্ঞপ্তি তোমাদের জারি হয়েছে। এবার তোমাদের কোন কোন পোস্টে এই নিয়োগটি করা হচ্ছে সেই ব্যাপারটা দেখে নাও। ফাইন্যান্স পোস্ট আছে, দেখো 5 নম্বরে ফাইন্যান্স পোস্ট আছে, সিনিয়র সুপারভাইজার ফাইন্যান্স পোস্ট আছে, যেখানে দেখো চ্যাটার অ্যাকাউন্ট, ICWAI যাদের যোগ্যতা আছে তারা আবেদন করতে পারে, এবং ওয়ার্ক এক্সপিরিয়েন্সের ব্যাপারটাও ক্লিয়ার করা আছে। সিভিল পোস্ট আছে, যেখানে সিস্টেম সুপারভাইজার পোস্ট কোডগুলো ভালো করে একবার চেক করে নাও, এইটা হলো তোমাদের পোস্ট কোড। এবং এখানে তোমাদের এডুকেশন কোয়ালিফিকেশান হচ্ছে যাদের ডিপ্লোমা করা আছে, অর্থাৎ সিভিল ইঞ্জিনিয়ারিং নিয়ে যাদের ডিপ্লোমা করা আছে তারা আবেদন করতে পারবে। পরবর্তী হচ্ছে তোমাদের টেলিকম, এই পোস্টের জন্য তোমাদের এখানে ভ্যাকেন্সিও তোমরা দেখতে পাচ্ছ, যাদের পলিটেকনিক ডিপ্লোমা করা আছে তারা আবেদন করতে পারে। এর পরবর্তী হচ্ছে পিএসটি পোস্ট আছে, সিস্টেম সুপারভাইজার, দেখো এখানে তোমাদের
এখানেও কিন্তু ডিপ্লোমা সেই যোগ্যতা বা 4 বছরের যদি তোমাদের বিটেক করা থাকে তাহলেও আবেদন করতে পারো। তারপরে E&M এই পোস্টের জন্য তোমাদের অবশ্যই ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং যদি তোমাদের যোগ্যতা থাকে, মানে পলিটেকনিক করা থাকে, তারাও আবেদন করতে পারে। এছাড়া যদি তোমার 4 বছরে কোনো বিটেক করা থাকে তাহলেও তুমি আবেদন করতে পারো। তোমাদের এই যে নিয়োগটি করা হচ্ছে দিল্লি মেট্রো রেল কর্পোরেশনের তরফ থেকে, ঠিক আছে, মেট্রো রেল কর্পোরেশনের তরফ থেকে এই বিজ্ঞপ্তি তোমাদের জারি হয়েছে, যেটা গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, গভর্নমেন্ট অফ দিল্লির তরফ থেকে। তবে আবেদন করতে পারবে যে কোনো জেলা, যে কোনো রাজ্য থেকে আবেদন করতে পারো। সম্পূর্ণ কন্ট্যাক্ট বেসিসে এই নিয়োগটি করা হচ্ছে। এজ লিমিটের ক্ষেত্রে বলে রাখি, এখানে তোমাদের বয়স 18 থেকে 40 বছর। সিস্টেম সুপারভাইজার, সিনিয়র সুপারভাইজারের ক্ষেত্রে বয়স হচ্ছে এটা। সিস্টেম টেকনিশিয়ান পোস্টের জন্য 18 থেকে 35 বছর। এজ রিল্যাক্সেশন অবশ্যই আছে। যারা SC ST OBC প্রত্যেকের জন্য কিন্তু বয়সের ক্ষেত্রে ছাড় আছে। জব লোকেশন যদি বলি, সেখানে দেখো তোমাদের ইনিশিয়ালি পোস্ট হবে তোমাদের মুম্বাইতে পোস্ট হবে, কিন্তু তোমাদের বিভিন্ন জায়গায় কিন্তু তোমাদের পরে ট্রান্সফার কিন্তু হবে, ঠিক আছে। এবং এখানে যে কন্ট্যাক্ট পিরিয়ড সেটা হলো 3 বছরের একটা কন্ট্যাক্ট পিরিয়ড থাকবে। সেটা এক্সটেন্ড হতে পারে, সেটা ডিপেন্ড করছে স্যাটিসফ্যাক্টরি তোমাদের পারফরমেন্সের ওপর। অর্থাৎ তোমার যদি পারফরমেন্স ভালো হয় তাহলেই কিন্তু সেটা এক্সটেন্ড করবে। বেতন লেভেলের ব্যাপারটাও এখানে ক্লিয়ার করা আছে, যে তোমাদের কেমন কি বেতনের ব্যাপারটা কিন্তু থাকবে, সেটাও ব্যাপারটা কিন্তু এখানে মেনশন করা আছে। প্রথমে তোমাদের একটা ট্রেনিং পিরিয়ড থাকবে। সিলেক্টেড ক্যান্ডিডেট মিনিমাম পিরিয়ড অফ 3 ইয়ার্সে তোমাদের একটা মিনিমাম একটা পিরিয়ড তোমাদের থাকছে। এবং এখানে দেখো সিলেকশন প্রসেস যেটা বলছে সেটা হচ্ছে স্ক্রিনিং হবে, ফলোড বাই মেডিকেল ফিটনেস। অর্থাৎ এইখান থেকে বোঝা যাচ্ছে যে কোনো রকম তোমাদের রিটিন এক্সাম কিন্তু হচ্ছে না, বা কোনো রকম তোমাদের ইন্টারভিউ হচ্ছে না। তাহলে সরাসরি তোমাদের দুটো স্টেজ হচ্ছে। একটা হচ্ছে তোমাদের স্ক্রিনিং হবে। স্ক্রিনিং সেখানে দেখো তোমাদের প্রথমে ফর্ম যাচাই করা হবে। ফর্ম যাচাই করার পরে তারপরে তোমাদের স্কিল বা তোমাদের কম্প্রিহেনশন, অ্যাপটিটিউড, এইগুলো তোমাদের একটা চেক করা হবে। এগুলো করার পরে যারা যারা কোয়ালিফাইড হবে তাদের পরবর্তী পর্যায়ে হচ্ছে মেডিকেল এক্সামিনেশনের জন্য ডাকা হবে। অর্থাৎ সিলেকশনের জন্য এই দুটো মাধ্যম তোমাদের থাকছে। ওকে, আচ্ছা, তোমাদের অফিসিয়াল ওয়েবসাইট হচ্ছে এটা, এই delhimetrorail.com। এই অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করে তোমরা এটা চেক আউট করতে পারবে। আবেদনের শেষ তারিখ হচ্ছে 31শে অক্টোবর 2025। খুব সফট টাইমের জন্য কিন্তু এই আবেদন তোমাদের নেওয়া হচ্ছে। স্পিড পোস্টের মাধ্যমেও তুমি পাঠাতে পারো, হাতে এখনও সময় আছে। এবং যদি তোমাদের কোনো ভুলভ্রান্তি হয় বা আবেদন যদি ইনকমপ্লিট থাকে বা আবেদনপত্র পৌঁছালো অনেক দেরিতে পৌঁছালো, তাহলে কিন্তু সেটা রিজেক্ট করে দেওয়া হবে, ঠিক আছে। অবশ্যই কিন্তু এটা তোমাদের মেনশন করেই দেওয়া হয়েছে। অর্থাৎ যারা যারা ভিডিওটা দেখছো যদি ইন্টারেস্টেড থাকো তাহলে অবশ্যই কিন্তু আবেদন করে দিতে পারো। 31শে অক্টোবর 2025 হচ্ছে আবেদনের শেষ তারিখ। আশা করছি ভিডিওর মাধ্যমে প্রত্যেকটা ব্যাপার তোমাদের কাছে ক্লিয়ার করতে পারলাম। ঠিকানাটা ভালো করে একবার নোট ডাউন করে নাও। এই ঠিকানায় তোমাদের কিন্তু পাঠাতে হবে 31শে অক্টোবর 2025-এর মাধ্যমে, 25-এর মধ্যে তোমাদের স্পিড পোস্টের মাধ্যমেও তুমি পাঠাতে পারো। ওকে, তো আশা করছি ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওর মাধ্যমে যে ইনফরমেশনটা ছিল সেটাই তোমাদের কাছে প্রোভাইড করলাম। যদি ভিডিওটা গুরুত্বপূর্ণ মনে হয় তাহলে অবশ্যই ভিডিওটাতে একটি লাইক করবে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে অল করে রাখবে। এখনের মতো এটুকুই, টাটা।